হ্যালো বন্ধুরা, আজকে করব আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি ডিম, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো খোসা ছাড়াই নেব। আমি যেভাবে করব আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা কিভাবে করি, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এক এক করে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নিই। ডিম ছাড়িয়ে দেখা হচ্ছে। আমার সমস্ত ডিম ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমগুলো ভেজে নিব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যেন ডিমগুলো কালার হয়। দুটো ডিম ছেড়ে আরও দুটো ডিম একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব, যেন ডিমের এটা চামড়াটা যেন চিউড়া চিউড়া না হয়। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নেব। এক এক করে সমস্ত ডিমগুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। এখন এক এক করে আলুগুলো ভেজে নেব। সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আলুগুলো এখন ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে আলুগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ব্রাউন হয়ে গেছে। দেখুন ঠিক এমন সময় দিয়ে দিতে হবে মশলার জন্য নিয়েছি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিব। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এদিকে মশলাটা কষে নিব। দেখুন মশলাটা কত সুন্দর করে কষানো হয়েছে, কালার দেখতে পাচ্ছেন, দুর্দান্ত হয়েছে। ঠিক এমন সময় দিয়ে দিব যে রসুন, 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। রসুনটা দিয়ে দিলাম। বেশি রসুন দিতে হবে না, নাহলে রসুন রসুন গন্ধ করবে।
এইভাবে অল্প নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। যেখানে যদি টমেটো দিতে পারতাম আরও ভালো লাগতো, টমেটো যেহেতু বাড়িতে নেই সেজন্য এমনিই করছি। যদি বাড়িতে টমেটো থাকে অবশ্যই দিবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। দেখুন এইভাবে মশলা আর আলু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কত সুন্দর আলুর সাথে কষিয়ে নিয়েছি, কালার দেখছেন দুর্দান্ত হয়েছে না? আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখুন এখন পরিমাণ মতো জল দিয়ে দিব, বেশি ঝোল দিব না, নাহলে ভালো হবে না। ঝোলটা ফুটলেই ডিমগুলো দিয়ে দেব। আমার ঝোল ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে না, পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা বেটে নিয়েছি, ঢেলে দিলাম। গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলাম, আমার রান্না হয়ে গেল। এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে আলু দিয়ে ডিম দিয়ে কারিটা করলাম। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ভাত রুটি সব কিছুর সাথে একদম জমে যাবে। আর চ্যানেলটিকে একটু ভালোবাসা দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন। এখানে আমি সমাপ্ত করলাম।